আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন কি বিড়ালের নাক দিয়ে প্রচণ্ড পরিমাণ পানি ঝরতে থাকে। তো এইটা সাধারণত প্রথম দিকে যদি একটু খেয়াল না করেন তো এটা নিউমোনিয়া পর্যায়ে চলে যায়। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় ফেলাইন আপার রেসপিরেটরি ইনফেকশন, যেটাকে হচ্ছে ইউআরআই নামে সংক্ষেপেও আমরা হচ্ছে ডেকে থাকি। তো এই আপার রেসপিরেটরি ইনফেকশনটা কিন্তু খুবই কমন এবং এটা কিন্তু ফ্লুর সাইন সিমটমই ক্যারি করে। তবে ফ্লু ওই যে যেটা খুব ভয়ঙ্কর লেভেলে আসে সেটা না, এটা সাধারণ ফ্লু বা ঠান্ডার লক্ষণ আর কি। এখন নিউমোনিয়ার মতো পর্যায়ে যেন কোনোভাবেই না যায় সেই দিকেই হচ্ছে আমাদের প্রথম দিক থেকেই সচেতন থাকতে হবে। একদম প্রথমেই যদি এটা জিজ্ঞেস করেন যে স্যার হঠাৎ করে ঠান্ডা লাগার কারণটা কেন হয়, যেমন আমার ক্ষেত্রে এরকম অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করে এত যত্ন করলাম কিন্তু তারপরেও ঠান্ডাটা লাগলো কিভাবে, জামা পরায় রাখলাম, সবসময় কুলে কুলে রাখলাম, কিন্তু কেন ঠান্ডাটা লাগলো। এইটা একদম প্রথম অবস্থায় আপনি জামা পরে রাখেন, কোলে কোলে রাখেন, ঠান্ডা পরিবেশে না রাখেন, কিন্তু ভাইরাস যদি কোনো কারণে ওই সময় পরিবেশে বেশি থাকে শীতকাল, এবং ওই ভাইরাস যেমন ধরেন ফেলাইন হার্পিস ভাইরাস হতে পারে, ক্যালসি ভাইরাস হতে পারে, এগুলোই সাধারণত 80 থেকে 90% কেসে এই ফ্লুটা তৈরি করে। তো এই ভাইরাসকে তো আপনি আর আটকে রাখতে পারবেন না, কোলে রাখলে তো আর ভাইরাস আসবে না, ব্যাপারটা এরকম না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কনসেপ্টটাও সেম। তো এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি কোনো কারণে ওই রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট করে বা শ্বাসতন্ত্রে আক্রমণ করে, তখনই সাধারণত হচ্ছে এই নাক দিয়ে পানি পড়ার সমস্যাটা তৈরি হয়। আবার অনেকাংশে ওই ঠান্ডা লাগার সমস্যা ছাড়াও এমনিতেও নাক দিয়ে পানি পড়তে পারে। যেমন অ্যালার্জি জনিত যে ইস্যুগুলো আছে, অনেক সময় বাহিরের ধুলাবালিতে থাকলে, পারফিউমের একটা ঘ্রাণ থাকলে, তারপর হচ্ছে ফ্লোর ক্লিনার অনেক সময় বিড়ালের ওই স্কিনের সাথে স্যুট করে না, তখন সাধারণত এরকম হইতে পারে। আবার খুব একটা কমন সমস্যা সেটা হচ্ছে কি সিগারেটের ধোঁয়াও কিন্তু অনেক সময় ওদের এই অ্যালার্জির জন্য দায়ী হয় এবং নাক দিয়ে পানি পড়তে অনেকাংশেই হচ্ছে প্রভাবক এর মতো কাজ করে এইটা। তারপরে আবার দেখবেন অনেক সময় নাকের ওইখানে যদি কোনো কিছু আটকে যায়, এরকম টাইপের কন্ডিশনেও কিন্তু নর্মালি ওদের নাক দিয়ে পানি পড়তে পারে এবং ওই একটা ইরিটেশনের মতো দেয় আর কি ওই জায়গায়। এছাড়াও ধরেন যে হঠাৎ করে যদি ঠান্ডার সমস্যা চলে আসে, তখনও সাধারণত নাক দিয়ে পানি পড়ারই কমন লক্ষণটা আর কি দেখা যায়। এখন এই নাক দিয়ে পানি পড়ার ক্ষেত্রে আর কি কি ধরনের লক্ষণ ওর ভিতর প্রকাশ পাইতে পারে যদি এইটা একটু জিজ্ঞেস করেন, এই ক্ষেত্রে আপনি দেখবেন কি প্রথম অবস্থায় নাক দিয়ে খুব অল্প পরিমাণ, মানে একদম ফার্স্টের কথা বলতেছে, তখন সাধারণত নাকের সামনের অংশটা ভেজা ভেজা থাকে এবং আস্তে আস্তে নাকের ভেতর থেকে পানি আসে এবং তখনও কিন্তু পানিটা অত বেশি গাঢ় হয় না। দ্যাট মিনস খুবই লিকুইড লিকুইড একটা ভাইব ওটার মধ্যে থাকে। তারপরে যখন আস্তে আস্তে এটা ঘন হইতে থাকে তখন সাধারণত হাঁচি দেয়। এমনকি যখন ঘন হয়ে নাকের ওই ছিদ্রপথটা বন্ধ হয়ে যায়, তখন ও নাক ঘষারও চেষ্টা করে। ওর যেই পাগুলো আছে সেই পা দিয়ে নাক ঘষবে। অনেক সময় তো দেখা যায় যে এতটাই হয়ে গেছে, মানে নাকের ওই সামনের পথটা বন্ধ হয়ে গেছে যে ও তখন নিঃশ্বাস নিতে পারতেছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এটাও কিন্তু খুব কমন একটা সাইন সিমটম নাকের এই পানি পড়ার পরবর্তীতে তখন এটা দেখা যায়। তারপর আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায়, আপনারা জানেন নাক কান গলার ডাক্তার কিন্তু সিমিলার থাকে হিউম্যানের ক্ষেত্রে, কারণ এগুলোর মধ্যে একটা জয়েন্ট কানেকশন থাকে। তো নাক দিয়ে যখন এরকম পানি পড়ে তখন সাধারণত চোখটাও ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং চোখের চারপাশেও হচ্ছে ময়লা জমা হবার একটা প্রবণতা দেখা দেয়। আর এই টাইমে যদি আপনি প্রপারলি প্রথম অবস্থায় এই ক্ষেত্রেও সচেতন না হন, এরকম নাক দিয়ে পানি পড়া, চোখ একটু লাল হয়েছে, এক্ষেত্রে সাধারণত দেখা যায় পরবর্তীতে এটা নিউমোনিয়ার কনসেপ্টে যাবে, জ্বর হবে, তখন কমপ্লিকেশন আরও বেশি হবে। এবং আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে ইউটিউব দেখে ওই হয় সেফ 3টা খাওয়ান অথবা হচ্ছে হিস্টাল খাওয়ান। শুধু এই দুইটাতে কখনোই কাজ করে না, হিস্টাল তো একদমই কাজ করে না। সেফ 3 খাওয়াইলে দেখা যায় কিছুটা সময় এটা আটকে থাকে, তারপরে আবার হচ্ছে এটা হয়। তো প্রপার কারণটা আপনাকে আসলে ডায়াগনোসিস করতে হবে, ইজ ইট ভাইরাল ডিজিজ অর ব্যাকটেরিয়াল ডিজিজ অর ইজ ইট অ্যালার্জি জনিত কোনো কারণে হইতেছে কিনা, এরকম মানে আইডেন্টিফিকেশন পয়েন্টটা আগে হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করে তারপরে সেভাবে ট্রিটমেন্ট প্রোটোকল ভেটকে বলে সাজিয়ে নিতে হবে। এবং আপনি যদি এরকম, আমার একটা পেশেন্টই ছিল, ছিল বলতেছে কি না, ও এখনো আছে, ওর এই মাঝে মধ্যে এই কমপ্লিকেশনটা হয় এবং ওর ক্ষেত্রে ঠান্ডার এই সমস্যাটা এতটাই ভয়াবহ যে ওর ঠান্ডা হইলে 20-25 দিনের কমে সহজে ভালো হইতে চায় না। এটা একদম নর্মাল, ও যেই দিন হয় ওর মালিকও জানে। এই জন্য যখনই ঠান্ডা লাগে প্রথম থেকেই ট্রিটমেন্ট শুরু করে, কিন্তু লং টাইম একটা, কারণ ওর বডির ইমিউনিটি কিন্তু খুবই দুর্বল। তো অনেক বিড়ালের ক্ষেত্রে ঠান্ডা জনিত এই ইস্যুটা একটা লং টাইম ধরে প্রভাব ক্রিয়েট করে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে এটা 5-6 দিনের মতো ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে 20-25 দিন যাবত
এটাকে ট্রিটমেন্ট করাইতে হয় এবং একদম পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক প্রথম থেকেই তাদের ক্ষেত্রে চালাইতে হয়। এই জন্য সবসময় যে সেফ থ্রি মেকানিজমে কাজ করবে ব্যাপারটা ওরকম না। আর হিস্টাল তো জাস্ট একদম নর্মাল, ওইটাতে তো কাজ এখন আর হয়ই না বলতে গেলে, ওরকমই। এই জন্য হচ্ছে প্রপারলি আপনাকে ভেটের আন্ডারে থেকে সে যেই মেডিসিনগুলো বলে দিচ্ছে, যেইভাবে যখন যে প্রোটোকলটাকে সাজিয়ে দিচ্ছে সেইভাবে ট্রিটমেন্ট করলে খুব ইজিলি হচ্ছে আপনি এই ঠান্ডাজনিত বা নাকের দিয়ে পানি পড়ার যে সমস্যাটা আছে এটার থেকে মুক্তি পেয়ে যেতে পারবে। এখন কথা হচ্ছে ওইটা তো ভেট নাইলে করলে, বাসায় ঘরোয়া হিসেবে আমি কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি? বাসায় ঘরোয়া হিসেবে আপনি হচ্ছে ওই যে চোখের চারপাশে যদি ময়লা জমা হয়, তো আপনি হচ্ছে একটু চোখের চারপাশটা সুতি কাপড়ে কুসুম গরম পানি দিয়ে ভেজায় তারপরে হচ্ছে চোখের চারপাশটা একটু মুছে দিতে পারেন। একটু গরম পানির ভাপ দিতে পারেন, মেন্থল ওইটার মধ্যে দিয়ে হালকা গরম পানির ভাপ দিলেও দেখা যায় নাক দিয়ে পানি পড়ার প্রবণতাটা কমে, অথবা নাক দিয়ে ওই সর্দিটা যদি জমাট বেঁধে যায় সেটা ছেড়ে দেয়। তারপরে হচ্ছে যে আদার্স আরও কতগুলো ইয়া আছে, যেমন হচ্ছে আমরা ইয়ার ভিতরে বলতে পারি যে আগের থেকে ফ্লুর ভ্যাকসিনটা করায় রাখবো, ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন উষ্ণ জায়গায় রাখবো। প্লাস হচ্ছে ওর শরীরটা যেন সবসময় গরম থাকে, এই জন্য আপনি চাইলে একটা বোতলে পানি, কুসুম গরম পানি ভরে ওইটা ওর পাশে দিয়ে রাখতে পারেন রাত্রে ঘুমানোর সময়। এই সময় আপনি চাইলে ওকে একটু সিভিড গুলানো পানি এক্সেস অ্যামাউন্টে খাওয়াইতে পারেন। একটু বারবার অল্প অল্প করে খাওয়াইলে দেখা যায় যে আস্তে আস্তে এই ঠান্ডাজনিত সমস্যা ওই ইয়াটার সমাধান হয়ে যায়। তো এই ভিডিওতে আমি চেষ্টা করলাম পুরো ঠান্ডাজনিত সমস্যাটা না বলে শুধুমাত্র হচ্ছে ওই নাক দিয়ে পানি পড়া, দ্যাট মিনস একটা অংশ আলোচনা করে দিতে, যে এই কনসেপ্টটা হইলে আপনারা ঠিক কী কী ধরনের পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করলাম।